বাতাস ছাড়ে, বাতাস চালে শান্তি লাগে। বাতাস চালে বারান্দায় একটু বসে থাকা যায়, পরিবেশটা একটু লাগে, আবার রান্না করি ভালোই লাগে। বেশি গরম লাগে, অস্থির লাগে। আমার মা খালারা সবাই বসে রয়েছে, সকালে নাস্তা বাড়ি খাইয়ে। তো এখন হইলো 10টার বেশি বাজে, রান্না করুন। এগুলো হলো কচুমুখি নিয়ে এলাম বাড়ি থেকে। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে এখন তাহলে রান্না বাড়া করি। আমার খাওয়ার সময় হয়, আমার খাওয়ার সময় হয়ে যাবো। ঠিকই বলছো। তো ফাইজা ব্লকে সবাইকে জানাই স্বাগত। তো ফাইজা ব্লকের রান্না বাড়া এখন বেশি একটা দেখাইতে পারি না, কারণ বৃষ্টির সিজন। শীতকাল আসলে আবার ইনশাল্লাহ বেশিরভাগ রান্না বাড়া দেখাইতে পারবো পুকুর পাড়ে। আলহামদুলিল্লাহ, আমাদের ফুলের গাছ, ফলের গাছ সবই মাশাআল্লাহ, আল্লাহ ভালো দিছে। এত সুন্দর ঝাপড়াইছে, দেখলেই মনটা ভরে যায়। এই যে কাঁঠাল গাছের চারাটা কিন্তু অনেক ছোট, কিন্তু অনেক সুন্দর হয়েছে, আল্লাহ দান করছে। এই যে ছোট্ট গাছে অনেক ফুল। এই যে দেখেন, আমার হাজারি গোলাপ গাছটা লাগাইছি, কত সুন্দর ফুলগুলি ফুটতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমাদের আশেপাশে চারপাশের পরিবেশটা একটু দেখাই। তো আজকে অনেক রোদ উঠছে, এই রোদ এই বৃষ্টি, এখন রোদ উঠছে এমন আছে, কিছুক্ষণ পরে মেঘ সাইজে চলে আসে, এমনই তো হইতেছে। তো আজকে মনে হয় শ্রাবণ মাসের তারিখে শেষ হইতে পারে। এখন আসবো ভাদ্র মাস। এই যে আমাদের পেঁপে গাছে ফুল আসছে, মাশাআল্লাহ অনেক ফুল আসছে। তো এই পেঁপে গাছ দুইটা আমাদের এই যে বাউন্ডারি, মানে এটার বাইরে হয়েছে, অনেক সুন্দর হয়েছে পেঁপে গাছটা। আর একটা জিনিস, আমাদের সাজনা গাছেও ফুল আসছে মাশাআল্লাহ। ওই যে উপরে অনেক ফুল আসছে, দেখছো সাজনা গাছে ফুল আসছে। মানে এখন কিন্তু সাজনার সিজন না, কিন্তু এটা 12 মাসি গাছ হয়েছে। মনে হয় যে আল্লাহ 12 মাসি গাছ দেব, আশা করা যাচ্ছে। আর দুধমান কচুর বাগান তো আমাদের ওই বাড়িতেও অনেক অনেক হয়েছে। আবার এই বাড়িতে যে চারাগুলি লাগাইছিলাম ছোট্ট ছোট্ট, এই আধা হাত পরিমাণ, সেই চারাগুলি দেখেন এখন কত বড় হয়েছে, আর ঢালা ঢালা পাতা হয়েছে। যেমন হয়েছে ডাইগা তেমন হয়েছে পাতা, মাশাআল্লাহ ভালো হয়েছে। এই যে মা খালারা ঘরে বসে রয়েছে, অনেকেই নাস্তা খায়। এখন 10টার বেশি বাজে, বসে রয়েছে। কেউ বারান্দায়, কেউ এই যে বাহিরে, এক একজন এক এক জায়গায়। মানে দিনের বেলা যা হয়, বিকাল হইলে সবাই বারান্দায় একসাথে বসে থাকে, ভালোই লাগে, গল্প করে বসে বসে, সবাই সবার সাথে কথা বলে। মিল আছে আমাদের এখানে, যে মা খালারা আছে সবাই সবার সাথে মিল আছে, একদম বান্ধবীর মতো হয়ে গেছে সবাই। আর আয়সারে সবাই কোলে নেয়, আদর করে। তো এটা হলো কয়েকটা অসহায় মানুষের আশ্রম, এতিমখানাই বলেন আর আশ্রমই বলেন, যেহেতু এখন আয়সা নিতান্তভাবে একদম এতিম।
কারণ ও ওর বাবারে দেখেই নেই, পেটে থাকতেই ওর বাবা চলে গেছে দুনিয়া ছেড়ে। তো এই জন্যে বলি শুধু এটা বৃদ্ধাশ্রম না, এটা এতিম অসহায় সবার জন্যই। আর এই যে দেখেন আজকে আমাদের আনছে, এগুলি বলে যে পাটখড়ি, মানে পাটখড়ি সমলি বলে আর কি গ্রামে। তো এগুলি 200 পাটখড়ি কিনছি, 200 পাটখড়ি 1200 টাকা, আর 200 টাকা ভ্যান ভাড়া দেওয়া হয়েছে। তো এই 1400 টাকার খড়ি কেনা হয়েছে। এগুলিতে হলো জাল ধরাই, মানে এখন আর এই যে মাটির চুলা যে জালটা ধরাইতে একটু কেরোসিন লাগে, লাকড়িতে দেওয়া লাগে, ওইটা আর লাগবো না। এই পাটখড়ি থাকলে জাল ধরাইতে অনেক সুবিধা। এই যে আমাদের চাল কুমড়া গাছ, 2টা চাল কুমড়া বড় হয়েছে, কাটতে হইব। তো আল্লাহ খাওয়াইছে, অনেক চাল কুমড়া খাওয়াইছে। এই 2-3 মাসে চাল কুমড়া শাক মাশাআল্লাহ অনেক ধরছে। কি সুন্দর ফুল, এখনো কিন্তু পুরা জাংলা ভরা চাল কুমড়ার ফুল আছে। তো আমাদের এই যে হাঁস সবাই খুব আনন্দে আছে, মাশাআল্লাহ সাতটাইতেছে। আর এখানে ভিতরতে এই যে কিছু মাটি আর কি, অনেকেই কমেন্ট করছে যে যদি একটু মাটি পার থাকতো ভালো হইতো। এই পারটা নাই দেখেই একটু কষ্ট করে যে বিথির বাবা বানাইছে মাসাইল। আব্বাও সাথে সাথে সহযোগিতা করছে, 2 বাপ বেটা ওই যে অনেকগুলি মাসাল বানাইছে। ওই যে হাঁস বসে রয়েছে দেখেন, মানে যখন নাকি ওই টানে ওঠার দরকার পড়ে ওই মাসাইলে উঠে, উঠায় নাকি ওরা তেল নেয়, ওই যে তেল নিতেছে, সরিষার তেল নিতেছে। মানুষ বলে যে ওরা উপরে উঠা তেল পানি নেয়। এই যে মাসাইল, অনেকগুলি মাসাইল দিছে, 5টা মাসাইল দিছে, যে হাঁস 7টায় আবার এই মাসাইলে উঠা বসে থাকে। আর হাঁস জিনিসটা কিন্তু কয়েকদিন পাললে, যেই পালেন না কেন তার একদম পোষ মাইনে যায়। এখন একদম এই যে সন্ধ্যা হইলে শুধু দরজাটা খুলে দিতে হয়, খুলে দিলে ওরা খাবার খায়া একাই সবাই ঘরে চলে যায়। আবার দরজার মুখটা খুলে দিলে একাই সবাই নাইমে আসে। এই তো 15 দিন হয় নাই, 14 দিন, তাতে আমাদের আল্লাহর রহমতে হাঁসগুলি একদম মানে মনে হয় যে কথা শুনে এরকম হয়েছে, খাইতেছে। হাঁসাগুলি মাশাআল্লাহ সুন্দর লাগতেছে। হাঁসা এখানে 9টা হাঁসা আছে, ওই মাঝখানের কালো কালোগুলি হাঁসা। তো এই যে বাঁশের কাজ আরও বাকি আছে, এখানে কিছু বাঁশ আইনা রাখছে, আরও কিছু বাঁশ আনবো। ওই যে আমার যে বাপের বাড়ি বাঁশের ছোপ অনেক বড়, মাঝে মধ্যে ওইখান থেকে আনতে বলে আমার ভাইরা বলে, ভাই বলে যে যা লাগে বাঁশ নেও। এই কত খড়িও হয়েছে, যে মাসালগুলি বানাইছে এগুলি খড়ি হয়েছে। আবার কিনেও আনতে হয়, যেগুলি কি বড় বাঁশ, মানে খুঁটি লাগে। আমাদের বাড়িতে আবার ওইটা বড় বাঁশ না, বড় বাঁশ আনলে আবার কিনে আনতে হয়। এই যে দেখেন এখনও কালকে তুলছি, অনেক মরিচ তুলছি, আরও এখনও আছে যেগুলি একটু বাড়তি কম হয়েছে, এগুলি তুলি নেই। কালকে প্রায় আধা কেজি মরিচ তুলছি বিকালবেলা। আর শাকের তো অভাবই নাই, শাক তুলতে হইব। সেচি শাক আর কলমি শাক, এই 2টা শাকই আমাদের এই আশেপাশে অনেক হয়েছে। তারপরে ওই যে কচু শাক, এটা ফাঁকে যাইতে হয় না, আমাদের এই চারপাশে অনেক কচু শাক হয়েছে। মাশাআল্লাহ কদবেল গাছটা অনেক সুন্দর হয়েছে। আরেকটা জিনিস দেখাই, এই যে পিসফল, মানে রঙ্গন বলে এটারে। এই যে পিসফল যে কয়টা টিকছে, যে বড় হইতেছে এগুলি বড় হইলে বোঝা যাইব যে কালার কি হয়। বলে দিছে আমরা 3টা পিসফল গাছ আনছি, বলছে 2টা হবো সাদা, 1টা হবো লাল। এখন এটা যে কি এটা বুঝতে পারতেছি না, বড় হইলে বোঝা যাব। এটা রঙ্গন 12 মাস ধরে, দেখেন এখন কিন্তু পিসফল নাই, অথচ এখন ধরছে। আর নৌকাতে তো আবারও বৃষ্টির পানি অনেক জমছে, বৃষ্টির পানি ফেলানো হয়েছিল, আবারও হয়েছে।
বৃষ্টি এবেলা নবেলা ওবেলা নবেলা আসে। আর এই যে আমাদের রান্নাঘরটা এখন একটু শুকাইছে, কিন্তু এখন বেশিরভাগ এখানে রান্না করতে আসি না। যে রান্না করতে আসলেই বৃষ্টি আসে, মানে অনেক অসুবিধায় পড়ে যাই। যে যাক শীতকাল আসুক, তারপরে মাঝে মধ্যে পুকুর পাড়ে রান্না বাড়া দেখাবো। এখন আর কি আমাদের যে বৃদ্ধাশ্রমের আশেপাশে পরিবেশ, মানে এক এক দিন এক এক রকম কাজ হয়, এক এক রকম পরিবেশ, এটা দেখাই আপনাদের সাথে শেয়ার করি। এখনও বিকালে এখন দেখতে আসে আমাদের হাঁসের খামার, অনেক মানুষ আসে গ্রামের বিকালবেলা, যে এখানে ছোট্ট একটা হাঁসের খামার করা হয়েছে, দেখতে চলে আসে। আর আমাদের এই পুকুরে তো মাছ, পানিটা একদম কত পরিষ্কার ঝকঝকা। এই পানিতে আমরা কোনো কাজ করি না, তবে এখন একটু কাজ করতে হইব। কারণ সমস্যা হয়েছে কি, আমাদের ওই যে পাশে একটা পুকুর ছিল, যে সবাই এই গ্রামের সবাই ওই পুকুরে কাজ করছে। দেখুন ওই পুকুরটা বৃষ্টিতে পাকা ঘাটলা উঠান সহ পুকুরে নেমে গেছে। তো এখন তো আর ওইখানে কাজও করা যায় না, গোসলও করা যায় না। তো এই জন্যে আমাদের যে পানি, টাঙ্কির পানি, এত কাপড় চোপড় তো টাঙ্কির পানি দিয়ে ধুয়ে পোষানো যায় না, কারণ ওগুলো সাপ্লাই হয়, সাপ্লাই সিস্টেম করা। তাহলে বেশি আয়রন হয়ে যায়, কয়েকদিন পর পর টাঙ্কি আবার পরিষ্কার করতে হয়। আর দেখেন মাশাআল্লাহ, এতদিন পর আমাদের ওই যে একটা মিষ্টি কুমড়া, মনে হয় এটা গোল হইব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মিষ্টি কুমড়াটা অনেক সুন্দর হয়েছে, বড় হোক। তো এই যে সিস্টেম, তো এখন অন্যটা করতে হবে। এই জন্য যে এত বাঁশ আনতেছে, বাসায় না, এই যে পুকুর পাড়ে, এই যে দেখেন এখান থেকে একটু নামা যায়, পুকুর পাড়ে মাছ আইল কইরা খুঁটি চারটা গাইরা একটা ঘাটলা বানাই দিব। ঘাটলা বানাই দিলে কি হবে, এখানে আমরা সাবানের কাজ করব না। সাবান এই যে দেখেন, এইখানে কাপড় চোপড় কিছু ভিজানো হয়েছিল আজকে, ওগুলি ধোয়া হইতেছে। আর এই যে কিছু মিলছে, যে আমাদের বাড়ির, আমাদের রুমের একটা মশারিটা একটু ধোয়া হয়েছে, আর কিছু কাপড় চোপড় ধোয়া মেলা হয়েছে, আরও 2টা চাদর ধুইব। তো এখন আর কি পানিটা এখান থেকে উঠাই নিতেছে, উঠাইয়ে এই সাবানটা মানে জানি বাইরে চলে যায়। আর যখন সাবান ছাড়ানো হয়ে যাব, তখন কাপড় চোপড় আবার এখানে নাইমে খোলানো যাব। যে পুকুরে মাছ থাকে সেখানে আবার সাবান ব্যবহার করা যায় না, সাবান ব্যবহার করলে মাছ স্বাদ থাকে না। তো এই ব্যাপারটা শেয়ার করলাম। আমাদের পুকুরে একটা ঘাটলা হইব, ওই ঘাটলায় বসে যদি সাবান না ব্যবহার করে তাহলে সব কাজ করা যাবে। আর ভেন্ডি গাছে তো ভেন্ডি কালকেও তুলছি কতগুলি, আজকে অনেক ফুল, আবার ভেন্ডিও আছে, কিন্তু আজকে তুলবো না। এখানে প্রচুর বাতাস, এই যে কাপড় চোপড় ধুয়ে দিলে না 1 ঘন্টায় সব শুকায় যায়, 1 ঘন্টা পরেই কাপড় চোপড় নেওয়া যায়, এত সুন্দর রোদ আর বাতাস। সব ক্ষেতে ধান, এখন আবার ধানের সিজন চলে আসলো। আর কিছুদিন, বেশি না, মাসখানিক পরেই সব ধান পাইকে যাব, তখনই আবার ধান কাটার সময় এসে যাবে। তো আমাদের যে এই যে ওই যে দেখা যায় যে উঁচা জায়গাটা, ওইটা হলো, এটা সরকারি কলেজ হইব, পলিটেকনিক্যাল কলেজ হইব। এখানে কাজ চলতেছে, এখানে কলেজ হলে অনেক দেশের ছাত্রছাত্রীরা এখানে পড়ালেখা করতে পারবো। এই যে এই গাছগুলিতে এখনও অনেক মরিচ তুললে মরিচ বাড়ে, এই জন্যে তোলা হয়। সেদিন একটা মালটা ছিঁড়া হয়েছিল, মোটামুটি খাওয়া চলে, কিন্তু ওই গাছে থাক, গাছে একটা সৌন্দর্য, আবার আরও বাড়তি হইলে হয়তো আরেকটু মিষ্টি হইব। তো অনেক মালটাগুলো, অনেকগুলি মালটা আছে গাছে। আর এই যে আমাদের বিলাক আম গাছ,
এটা যেমন আম কালো হয়, দেখেন পাতার কুশিগুলি কি সুন্দর দেখার মতো, এত সুন্দর কুশি হয়েছে, মানে পুরো নতুন পাতা ছাড়তেছে। মাশাআল্লাহ, গাছ অনেক বড় হইব, একদম বড় বট গাছের মতো না হইলেও মোটামুটি বড় হইব, বোঝা যায়। অনেক জালি আসছে আবার চাল কুমড়া গাছের। তো দেখাইলাম আমাদের আশেপাশে, সব দেখাইলাম। মায়েরা ভালো আছে, মায়েরা ভালোই তো। আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আর আমরা তো ভিডিওতে দিছি নির্জান একটু সুস্থ হয়েছে, মোটামুটিভাবে একটু সুস্থ হয়েছে। তো বলে দিছে আর একটু সুস্থ হলেই চলে আসবো ইনশাল্লাহ। তো দেখাইলাম অনেকটা পরিবেশ, সব দেখাইলাম। এই যে এখন আবার মেঘলা হয়ে গেছে আকাশটা, এই যে মেঘ, কোথাও কোথাও মেঘ, কোথাও কোথাও পরিষ্কার। তো আজকে রান্না এখনো শুরু করি নাই, রান্না শুরু হইব এখনই। তো যে কারণে এই যে চাল কুমড়া গাছে আছে খাওয়ার উপযুক্ত আর কি, 2টা আছে, আরও কিছু ফলন আইছে, আরও নতুন করে আবার আসতেছে আর কি। মানে এক চোটে তো প্রথম 20-22টা খাওয়া হয়ে গেছে, এখন আবার নতুন করে ফলন আসতেছে। তো এর মধ্যে আবার 2টা বড় হয়েছে, এই 2টা আজকে নিয়ে যাব, এই 2টা আজকে ভাজি হবে। আগে ওই বড় ওইটা না, বড় ওইটা দেখো, তাহলে আলু দিয়ে ভাজি করা যাবে। ছোটটা আর একটু বড় হইব মনে হয়। তাহলে শুধু একটা কাটি, বড়টা কাটলে বড়টা কাটে দেখো, বড়টা কাটলে হয়ে যাবে মনে হয়। তারপরে ওই ছোটটা আবার 2 দিন পরে কাটলে হইব। এটা বড় হয়েছে একটু। এই যে খালি ভাজি না করে একটু আলু দিয়ে ভাজলে না বেশি ভালো লাগে। এটা ঠিক। মাশাআল্লাহ, ভালো বড় হয়েছে। আর এখন আর একটা জিনিস খেয়াল করলাম, এই যে প্রথম থেকে যে চাল কুমড়াগুলো আইছে ওগুলো কিন্তু স্পট হয়েছে, মানে একটু দাগ হয়েছে। আর এখন গুলো এই যে এখন যেগুলো আসতেছে একটা কিন্তু কোনো স্পট নাই, ফ্রেশ, মানে এত ফ্রেশ যে এটা বইলা বোঝাইতে পারুন না। আর স্বাস্থ্য ভালো, মানে স্বাস্থ্য আমার মতনই। স্বাস্থ্য, যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। স্বাস্থ্য ভালো। আসলে অনেক কিছুই হয় একটা ভিডিওর মধ্যে, হাসি, রহস্য, ঠিক আছে, হাসি দুঃখ সবই থাকে, সব কিছুই থাকে। মানুষের জীবনটাই একটা জীবন কাহিনীর মতন। তো আপনাদের সাথে শেয়ার করলাম, দেখানোর চেষ্টা করলাম অনেক কিছুই। তো আসলে কি সব সময় তো রান্না বাড়া করা মানে দেখানো সম্ভব হয় না, অনেক কাজের ব্যস্ততা, নানান ধরনের কাজ। আসলে একটা প্রজেক্টের মধ্যে বিভিন্ন ধরনের কাজ থাকে। তো এই প্রথম দিকে তো বিথির মা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইছে সব কিছু, পরিবেশটা দেখাইলাম। তো ওই যে ওখানে যে চাকার দিছে ওইটাও দেখাইছো না? জায়গার ওই সাইডে না, ওইটুক দেখাইতে হইব। ওই সাইডে ওই যে পুকুরের পাড়টা ভাঙে নাইমে গেছে, ওইটা কালকে সারাদিন ওই জায়গাটা দিছে, ওই জায়গায় কাজ করতে হয়েছে। মানে নানান ধরনের কাজ, এক ধরনের কাজ না এখানে। ওইটা করা হয়েছে কেন, ওইটা বইলে দেই, মানে ওই চেগারের মাটিগুলি নাইমে নারিকেল গাছের প্রায় জড়টাই বাইরে গেছে, বের হয়ে গেছে। আর এখন আরো 2টা নারিকেল গাছ দিব আমরা, এই জন্য চেগার দিয়ে মাটি ফালাই নিব। মাটি ফালায় তারপরে দেবো। হ্যাঁ, তো যাই হোক, আজকের মতন বিদায় নেই আপনাদের কাছ থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ভাই বোনের পাশে থাকবেন। দেখা হবে আগামী নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সেই প্রত্যাশায় সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।